যাচ্ছে, শয়তান বললেন দেবে চালিয়ে, এরকম করে মেরে পালিয়ে গেল। যুবকরা হাসছে, যারা করে তারা হাসবে, শালা এইরকমই চলে মেলায়। দ্বিতীয় নম্বর পাপ, এই আমি পর্দা নসিবা মায়েরা বললাম, কিন্তু এখানে বেপর্দা নসিবা মায়েরা আছে, এটার নাম পর্দা লয়, ফুল ঢেকে দিতে হবে। আপনি আমার জেলায় আসুন, বর্ধমানে, যারা আপনাদের এলাকার আলেম আছে আমার বর্ধমান জেলায় পড়েছে, জলসা শুনেছে, মেয়েদিকে এইভাবে বসার সিস্টেম আমার দেশে বর্ধমানে নাই, মেয়েদিকে দেখতেই পাবেন না। আপনারা তো মায়েদিকে বাজারে ঠেলে দিয়েছেন। আমি কিন্তু খুব কড়া ভাষায় বয়ান করব আজকে। আমার মুসলমান ভাই, আপনি ওই জন্যে বললাম, শুধুমাত্র মুসলমান মুখে বললে হবে না, আপনি মুসলমান হলেন কি না এটাও আগে করা লাগবে। দিলকে জিজ্ঞেস করতে হবে, আপনার আমলকে জিজ্ঞেস করতে হবে, আমি মুসলমান হলাম কি না, প্রকৃত মুসলমান হয়েছি না নামকে ওয়াস্তে হয়েছি। শুনেলেন, আপনাদের উত্তর দিনাজপুরে ছিলাম আমি, 1 মাস আগে জলসা ছিল ইটাহারের কাছে। তো একজন আমার আগে মাস্টার মহাশয় দুটো কথা রাখলেন, ভদ্র মানুষ, খুব শিক্ষিত ভালো লোক। তিনি বললেন এমন একটা দিন আসবে, এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে তিনি বললেন মুসলমানদের জানা নেই, এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি চাপার পরে বললাম, ইসলাম তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, পৃথিবীতে সব তো মুসলমান হবে, মুসলমান থাকবে কজন? চলুন নবীজির হাদিস দেখলেই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে সব গোটা পৃথিবীতে মুসলিমের রবরবা চলবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর যুগ আসবে? নবীজি বললেন, না, মুসল্লি তো থাকবে মসজিদ ভর্তি, যারা নামাজি থাকবে, মুসল্লি থাকবে, তারা সুদও খাবে, নামাজও পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে। ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে সেই যুগে। এই থাকবে মুসলমানের হাল। আপনাকে বলে দিই, এখানে প্রমাণ দিয়ে যাব, আমাদের দেশে আপনাদের এই দিনাজপুরেই ধরেলেন, মদ খেয়ে মসজিদে আপনাদের এখানে প্রবেশ করা যায়? কথা বলে না, ইয়েস এন্ড নো বলবে, প্রবেশ করতে পাবে না। গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, নিষেধ। কিন্তু বড় কষ্ট লাগে, সুদ খেয়ে ফাঁস কাতারে আমাদের দেশের লোক নামাজ পড়তে পায়। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, যদি বলেন দুনিয়ার পরিবর্তন কি করে ঘটছে, সেটাও বুঝিয়ে দিচ্ছি। আমি এখনো বায়ান শুরু করি নাই, বায়ান যখন দেবো বহুজন সহ্য করতে পারবে না, ছুটবেন এখান থেকে, বাঁশগুলো একটা একটা করে দিয়ে যাব। চলুন বুঝিয়ে দিই এটা, যে মানুষের পরিবর্তন কিভাবে আসছে, কিয়ামত কখন কত তাড়াতাড়ি হবে খালি বুঝতে পারবেন। এখন একটা কথা প্রথমে বলে দিই, আমার যারা বাপের বয়সী আছেন 60, 65, 70, আমার কিন্তু 36 প্লাস, আমি কিন্তু 20-20 প্লেয়ার, টেস্টের প্লেয়ার লয়। যারা মনে করছেন মনে হয় মালটার 40 পেরিয়ে গেছে, না, এখন 36 প্লাস। এই জানুয়ারিতে 37-এ পা রাখলাম, এখনো 4-6 মারতে পারি। আমি শুরু করি নাই, দাঁড়াও শুরু করব। আমার মুসলমান ভাই, আমি পরপর 2 বছর হায়দ্রাবাদে জলসা করেছি, এই বছরও করেছি, গত বছরও করেছিলাম। তো গত বছর যখন হায়দ্রাবাদে জলসায় গেছি, 11টায় টাউনশিপে জলসা শেষ হতে, তো জলসা শেষ হলো 11টায়। আমার গ্রামের, আমার এলাকার অনেক ছেলে আছে সোনা ব্যবসায়ী, সোনার দোকান আছে, বড় বড় শোরুম। তো তারা 4 চাকা গাড়ি নিয়ে এলো, বললে মৌলী সাহেব আপনাকে ঘুরতে নিয়ে যাবো। হুজুর চলুন, আমি গেলাম, চলো। আল্লাহ তো আমাদের তকদিরে মৌলী সাহেব দিকে মেপে দিয়েছে, লোকের ঘরে খাবি। আমরা তো লোকের পয়সায় খাই, লোকের ঘরে খাই, তাই না? হ্যাঁ, আপনারা কি খেয়েছেন জানি না, আমাদেরকে আলাদা খাওয়াইছে। তো আমাকে ফালুদা খাওয়ালো, ফলের পায়েস খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো। তো দেখছি ঠেলা গাড়ি করে একটা যুবক ঘড়ি বিক্রি করছে মুসলিমদের, হাত ঘড়ি। তো আমি বললাম, ভাই কিতনা রুপিয়া কিমত है? একটা সুন্দর ঘড়ি, কালো ব্ল্যাক কালারের, পছন্দ হলো। বললে 200 রুপিয়া। মানে 150 में आएगा? বলে লে লিজিয়ে। হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পরে আমি নামলাম তারপরের দিনে কোথায়, দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম।
গাড়ি ধরে একবারই ধুলিয়া আমার গাড়িতে চেপে, ধুলিয়ানে জলসা ছিল, তারপরে জলসায় এলাম, আপনাদের মতো লোক বসে, যুবকরা বসে আছে। আমি বললাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন মৌলী সাহেব ঘড়ির দাম তো 150 টাকা, তাহলে এদেরগুলো ঠিক কি করে হলো? হ্যাঁ, কেন ঠিক হয়েছে শুনেলেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে ওটা ব্র্যান্ডেড মাল, ওটা কুমা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখনো বাঁশটা দিই নাই, বাঁশ বাকি আছে, লাস্টে দেবো। আমি নিয়ে যাচ্ছি খালি কাটিং করে। চলুন, এই ঘড়িটাই যদি 1,000 টাকা 5,000 টাকা দামি ঘড়ি একটা গরিব মানুষের ছেলে হাতে লাগাই, যদি জিজ্ঞেস করেন ঘড়িটা কত রে, বলে যদি 5,000, চলবে 5,000 কি, এ তো তুই মালদা থেকে 80 টাকায় কিনেছিস বে। গরিবের ছেলে 5,000-এর ঘড়ি পরলে তার দাম কম হয়ে যায় যেহেতু সে গরিব। আর বড় লোক যদি 80 টাকার ঘড়ি পরে ব্র্যান্ড হয়ে যায়। একটা গরিবের ছেলে সকালবেলায় আপনাদের এখানে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, লোকরা দেখলে বলবে, চায়ের দোকানে বসে থাকে, ও ওটা গরিবের ছেলে, ও প্যান্ট কেনার পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? কেন? প্যান্টের মধ্যে খালি লোকটা পাল্টি গেল, প্যান্টের দাম বেড়ে গেল, মানুষটা। এরপরে চলুন আসল মাসটা দিচ্ছি। আমাদের সমাজের হাল কিয়ামত কত কাছে শুনেলেন। একটা ইমানদার লোক হালাল খায়, হালাল পথে চলে, মসজিদে মাদ্রাসায় 1000 টাকা দান করে, তার কোনো মূল্য থাকে না। একটা সুদখোর হারাম খেয়ে পয়সা করেছে, 50টা ফ্যান দান করেছে মসজিদে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই আর তাকে সম্মান দিই। তুমি ব্র্যান্ড চিনতে পারলে না, তুমি টাকা চিনেছো, ব্র্যান্ড চিনতে পারো না। আমার মুসলমান ভাই, ব্র্যান্ড হচ্ছে এই হালাল পয়সা। কেউ যদি 10 টাকা দান করে, আল্লাহর কসম তার মূল্য বেশি যে সুদের পয়সা 1 কোটি দান করেছে, তার দাম কোনো নাই। লেখে নিয়ে যান, আমি শওকতের বেটা বলে যাচ্ছি। আমাদের সমাজের লোক তো হারাম হালাল বুঝে না। যদি বলেন কেন, এটা মাদ্রাসার জলসা। আমি বলে যাই, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আজকে মুসলমান পিছিয়ে কেন? শিক্ষা নেই। আজকে মুসলমান ঘরে আইপিএস নেই, অফিসার নেই, মুসলমান ঘরে মৌলবি নেই, কোরআনের শিক্ষা নেই, দ্বীনি শিক্ষা নেই। ইসলামের যতগুলো দুশ্মন পয়দা হয়েছে মুসলমান ঘরে পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কেন এই জায়গায় পৌঁছালো? আসাদ নূর বলে যে ছেলেটা, আসাদ নূর বলে যে ছেলেটা নবীজিকে গালি দিচ্ছে প্রতিনিয়ত, সেই ছেলেটার কথা একবারও ভেবেছেন? সেই ছেলেটাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওই ছেলেটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে। শুধু তাই নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আল্লামা ইকবাল লিখে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অন্যকে গালি দিয়ে লাভ হবে না। কেন? না তোমার পকেটে কলম আছে, না শিক্ষা আছে, না এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। তসলিমা নাসরিনের মা ছোটবেলায় যদি মাদ্রাসা মক্তবে পাঠাতো তার মেয়েকে যদি দ্বীনি শিক্ষা দিত, এই মেয়েটা রাসূলের দুশমন হয়ে দাঁড়াতো না, নবীর দুশমন হতো না। আজকে বড় কষ্ট লাগে। আপনি কি মনে করেছেন দ্বীনি শিক্ষা, এখানে যতগুলো আলেম আছেন, মৌলবি আছেন, যতগুলো নামাজি মুসল্লি দিনদার আছেন, যাদের মধ্যে এতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? যদি দ্বীনি ইলম হাসিল করা ফরজ হয়, এখানে এই কয়েক হাজার ছেলে মেয়ে বসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সমীক্ষা যদি করা হয় 98% লোকের কাছে দ্বীনি ইলম নাই। না হারাম হালালের বিচার আছে, না তাদের দিন বা দিন জানা আছে, না কুফরিটা, না শিরকটা, না বেদাতটা।
না ইসলামটা শিখা আছে। কেন? দিনী শিক্ষা নেই, দিনী এডুকেশন নেই। দিনী শিক্ষা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, হাফেজ হতে হবে না। অতটা দিনী ইলম হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারো, যতটা করলে তুমি দিন আর বদ্দিন চিনতে পারো, যতটা করলে তুমি শিরক আর বেদাত চিনতে পারো, যতটা ইলম হাসিল করলে বেঈমান কাফেরের কুফরিটা তুমি চিনতে পারো। আজকে বড় কষ্টটা কোথায় বলবো? আপনার দিনাজপুরের লোক, আপনারা শুনে যান, আপনারা লক্ষ্য করেছেন, আরো লক্ষ্য করছেন, এই মাসটার নাম কি? ইংরেজি জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে কিছু আমাদের জানুয়ার তৈরি হয়ে যায়, হয় না? তারা মদের বোতল নিয়ে ফিস্টি করতে যায়। আমি এদের নাম রেখেছি জানুয়ারি মাসে কিছু জানুয়ার বের হয় মানুষ রূপে। যদি বলেন কেন পহেলা জানুয়ারি পালন করা যাবে না? মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করেছে কান্দি থেকে, তো বললে আমাদের ইমাম সাহেব বলেছে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে। আমি বললাম নিশ্চয় মালটা গুটকাখোর, না হলে জিলাপি হুজুর। বললে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন, তাদেরই ছেলে, হ্যাপি নিউ ইয়ার বলা যাবে, ফিস্টি করা যাবে। আমি বললাম ওই করেই তো হারামখোরদের পেট চলে, আমার পেট ওই করে চলে না, আল্লাহর কৃপায়। মুসলমান যুবক, 25শে ডিসেম্বর তোমার নয়, এরা জানেই না। কেন? দিনী ইলম না থাকার কারণে এর জ্ঞানটাই নাই যে 25শে ডিসেম্বরটা কি, কি হিসাবে খ্রিস্টানরা পালন করে। সব থেকে বড় খারাপ আকীদা যেটা, যে কারণে হারাম, সেটা হচ্ছে তারা পালন করে আজকের দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ঈসাকে আল্লাহর বেটা বলে এবং ঈসা এবং মারিয়ামের তারা উপাসনা করে, আল্লাহর উপাসনা করে না। কার উপাসনা করে? ঈসা এবং মারিয়াম। তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে, তাদের উপাসনা করে। কোরআন শুনিয়ে দেব, এই তাদের উপাসনা করার কারণে আমাদের দেশের কিছু লোক যারা কবরের পুজো করে, যারা কবরে সিজদা করে, যারা গাছের তলায় সিজদা করে, তারা কান খুলে শুনে যান, হযরতে ঈসা মাসীহকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কোথায়? কাঠগোলাতে। কোরআন শোনাচ্ছে এটা। আর আল্লাহ প্রশ্ন করবেন ঈসা মাসীহকে, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, মরিয়মের পুত্র ঈসা, শুনে নাও, তুমি কি বলেছিলে পৃথিবীর মানুষকে, তোমার কওমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন কোরআনে, নবীজিকে বললেন, হে নবী, আমি প্রশ্ন ছুড়ব কাকে? ঈসা মাসীহকে। পৃথিবীর মানুষের সামনে, নরনারীর সামনে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। ঈসা নবী উত্তর দিবেন আল্লাহকে কিয়ামতের দিনে। কোরআন বলছে, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, ওগো আল্লাহ, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব। আল্লাহ বলবেন, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হে আমার ঈসা, আমি আল্লাহ সব জানি। এই হারামখোর দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফেরে পড়বে, ঈসা নবী বেঁচে যাবেন। তাদেরকে জিজ্ঞেস করা হবে, যার উপাসনা করে এলে জিন্দেগি ভর, আজকে কেন তারা তোমাদের কাজে আসছে না? এরা দুজনাই বলবে, ঈসা নবীর মা মারিয়াম এবং ঈসা মাসীহ দুজনাই বলবে যে আমরা তো তোমাদেরকে বলিনি যে তোমরা আমাদের উপাসনা করো, কোনোদিন তো বলিনি, তোমরা কি করে করতে লাগলে আমাদের উপাসনা? আল্লাহর বেটা বলার কারণে এরা বাতিল, এদের আর অনুকরণ করা যাবে না। যদি বলেন কোরআনে কোথায় আছে? যারা পহেলা জানুয়ারি ফিস্ট করতে যান, যারা জানুয়ারি মাসে বলছেন পিকনিক করব, যারা বলেছেন 25শে ডিসেম্বর পালন করব, এই মৌলবিদিকে মানেন না। শুনেলেন কোরআন সূরা ফাতিহা, প্রথম সূরাটা সূরা
ফাতিহা কোরআনের মধ্যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা। আমি বেঁচে গেলাম, মৌলবীরা বেঁচে যাবে, আপনার কাছে দাওয়াত পৌঁছালাম ইসলামের। সবাই যুবকরা আমার নিয়ত করেলেন আজ থেকে আমরা 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি হারাম করলাম। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে খাবার খেতে মন যাচ্ছে তোমার, বিরিয়ানি খাবে, রমজান মাসে একদিন ইফতারিতে বিরিয়ানি রান্না করে খাও। আমার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, আমি শুধু বক্তা নয়, আমি যা বিরিয়ানি রান্না করি তোমার গোটা উত্তর দক্ষিণ দিনাজপুরে কোনো বাবুর্চি নাই, বুঝলে? হ্যাঁ, আমি রমজান মাসে নিজে বিরিয়ানি রান্না করি, বাড়িতে খাই ইফতারিতে। কি বুঝলে? তেহরি বানাই, বিরিয়ানি, দম বিরিয়ানি, যারা হায়দ্রাবাদ গিয়েছে তারা জানে দম বিরিয়ানি। কি বুঝলে? আর আমাদের এখানে এগুলো দম লয়, এগুলো গম বিরিয়ানি, খেলেই মনে হবে ঝাঁটা করে মারি। কি বুঝলেন? মশলাই গাদা। যাই হোক, আমি যেটা বোঝাচ্ছিলাম, রমজান মাসে ইফতারি করুন, বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে